মানেই তেতো এই ধারণাটা আজ বদলে যাবে। এই রেসিপিটা এমনভাবে করেছি যারা করলা খেতে চায় না তারাও চেটে পুটে খাবে। আজকের রেসিপিতে রয়েছে করলা ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। সামনে যেহেতু পহেলা বৈশাখ, একবার হলেও এই রেসিপিটি সবাই ট্রাই করবে। তো চলো বন্ধুরা, রেসিপিটি করতে কি কি লাগে। তো এখানে কিন্তু আমি করলা কাটা শুরু করে দিয়েছি। তো করলাগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এই রেসিপিটা এমনভাবে করছি যারা করলা না খেতে চায় তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো দেখো, আগে কিন্তু করলাগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। এখন আমি আলু কেটে নিব। তো আলুটাকে আমি সুন্দর করে ছিলে নিলাম। তো ছেলা হয়ে গিয়েছে, এখন আমি একটা কাটারের সাহায্যে কেটে নিব। তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো, বটির সাহায্যে। তো এটা দেখতে সুন্দর লাগে, সেই ক্ষেত্রে আমি এই কাটারটা দিয়ে কেটে নিলাম। তো দেখো, আমি একদম মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। এখন পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখো, আলুগুলো কিন্তু আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর এখানে একটা আলু দিয়েছি বড় সাইজের, দুটো করলার সাথে। তো যারা এখনও এরকম করলার রেসিপি খাও নাই অবশ্যই ট্রাই করতে পারো। ছোট বড় সকলেই পছন্দ করবে, আর একদম তেতো লাগবে না, খেতে খুবই মজাদার হবে। তো দেখো, এই পর্যায়ে আলুগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে এবং অফ ক্যামেরায় নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবং যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি। তো এখানে ভাজিটা যেহেতু করব একটু ঝালঝালি করব। তো দেখো, এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। আর 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর আধা চা চামচ থেকে একটু কম পরিমাণ দিয়ে দিলাম লবণ। তো সবগুলো উপকরণ আলুর সাথে মিক্স করে হালকা করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। তো তেলের মধ্যে যখন একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আলুর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। যে কোনো জিনিস ভাজার সময় কিন্তু এরকম অল্প কিছু পরিমাণে হলুদের গুঁড়ো তেলের মধ্যে ছিটিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। এটা কিন্তু একটা টিপস বলতে পারো বন্ধুরা। তো দেখো, নেড়ে চেড়ে কিন্তু আমি মিডিয়াম আঁচে আলুগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেই বুঝতে পারতেছো। তো দেখো, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে তেল থেকে তুলে নিব। তো তোলা হয়ে গিয়েছে, এখন আমি করলাগুলো কিন্তু ওই একইভাবে ভেজে নেব। তো করলা ভাজার আগে একটু লবণ দিয়ে কিন্তু মাখিয়ে রাখবে, তাহলে কিন্তু তেতো ভাবটা কমে যাবে। তো আমি ওটা তোমাদের দেখাতে পারি নাই, দুঃখিত। তো অফ ক্যামেরায় করেছি, লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। আর এখন দিয়ে দিলাম আধা চা চামচের থেকেও একটু কম লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো। আর এগুলো দিয়ে কিন্তু আমি করলাগুলো ভালোভাবে মিক্স করে তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে আমি বেশি পরিমাণে তেল অ্যাড করি না, অল্প কিছু পরিমাণে তেল দিয়ে কিন্তু করলাগুলো ভেজে নিচ্ছি। আর মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে করলাগুলো কালার।
তো উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো কিছু সময় পর পর কিন্তু এভাবে নেড়েচেড়ে দিতে হবে। তো দেখো লালচে করা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে করলাগুলো আমি তেল থেকে তুলে নিব। আর যে পরিমাণে তেল দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে তেলটা ছেড়ে দিয়েছে, আর এই তেল দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখো তুলে নিলাম, করলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো তোমরা চাইলে এখানে রসুন কুচিও অ্যাড করে দিতে পারো। এগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। আর যখন এগুলো ভেজে নিব একদম হালকা করে ভেজে নিতে হবে, বেশি করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো এখানে আবারও 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চিমটি পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। তো এগুলো হালকা করে ভাজার পরে মাঝখানটা একটু ফাঁকা করে এখানে ডিমটা ফাটিয়ে দিব। যেহেতু এখানে ডিম অ্যাড করে দিলাম, সেই ক্ষেত্রে এখানে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু ডিমের সাথে আরও পেঁয়াজগুলো ভাজা হবে, সেই ক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখানে ডিমগুলো হালকা পেঁয়াজ ভেজে তারপরে দিয়ে দিলাম। তো এখন আমি আরও কিছু সময় ডিমের সাথে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর কিন্তু উপর দিয়ে ফেনা চলে এসেছে আর বুটবুটি ছাড়তেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম আলু এবং করলা ভাজা, সব কিছু একসাথে মিক্স করে এখন নেড়েচেড়ে কিছু সময় ধরে জাল করে নিতে হবে। একদম ভাজা ভাজা করে নিব। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। গরম ভাতের সাথে এই করলা ভাজি পহেলা বৈশাখে দুপুরটা হয়ে যাবে একদম জমজমাট। কিংবা পান্তা ভাতের সাথেও কিন্তু এই করলা ভাজি খেতে অনেক ভালো লাগে, সাথে যদি থাকে কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচ। তো দেখো তোমাদের সাথে একটু পরিবেশন করলাম। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। নতুন বছরে নতুন স্বাদ, ঘরের রান্নায় ভালোবাসা থাকলেই সব খাবার হয় স্পেশাল। তো সবাইকে অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।